ইনস্টাতে কিংবা ইউটিউবে এই রেসিপিটা এখন ট্রেন্ডিং চলছে। যেহেতু ট্রেন্ডিং চলছে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি রেসিপিটা বানিয়েছিলাম। খেতে যে এতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল, বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি কিন্তু রুটির সাথেই খেয়েছি, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। তবে আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। প্রথমেই ফুটন্ত জলের মধ্যে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ফুলকপি, ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো যাতে ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন, ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দেবো। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি, কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে প্রথমেই 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর 7 থেকে 8 কোয়া রসুন বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন বাজারে ফুলকপি জলের দামে বিক্রি হচ্ছে, আর আমার মনে হয় এটাই সঠিক সময় ফুলকপির ভর্তা খাওয়ার। প্লেটের মধ্যে আমি শুকনো লঙ্কা আর রসুনগুলো তুলে নিলাম। আমি ঝালের জন্য 5টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই ভর্তাটা বেশ ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে, তবে ঝালের পরিমাণটা নিজের মতন করে বুঝে দেবেন। ওই একই তেলের মধ্যে আমি একটা টমেটো বেশ মজে আসা পর্যন্ত ভেজে নিলাম। ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ টমেটোটা বেশ মজে আসে কিংবা নরম হয়ে আসে। আবার ওই একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোও আমি মজে আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব যাতে ভর্তার সাথে সহজেই মিশে যায়। আর এই যে দেখুন, পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গিয়ে সুন্দরভাবে মজে এসেছে। ঠিক এই সময় ফ্রাই প্যান সমেতই পেঁয়াজটা আমি সাইডে রাখবো। এটা কিন্তু একই প্লেটের মধ্যে তুলে নিলাম না, বাকিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি কিংবা একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার ভর্তা মাখার কাজটা কিন্তু হাতেই করতে হবে। প্রথমেই রসুনগুলো থেতো করে নিয়েছি, সাথে শুকনো লঙ্কাগুলো বেশ ভালো করে ডলে নিলাম, একই সাথে টমেটোগুলোও মেখে নেব। ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে যতটুকু তেল লেগে আছে খুন্তি দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিয়ে নিলাম। সাথে অর্ধেকটা কাঁচা পেঁয়াজ দিয়ে নেব, এতে করে ভর্তার ফ্লেভার বেশি আসবে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে। বেশ খানিকটা দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নেওয়ার পর এবার ভর্তাটা হাত দিয়ে এত ভালো করে মাখবো যাতে ভর্তাটা মেখে নেওয়ার পর দেখে মনে হয় ভর্তাটা হাত দিয়ে মাখিনি, রান্না করে নিয়েছি। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা অনুরোধ করব, আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওপর থেকে ফুলকপির ফুলগুলো বেশ ভালো করে চটকে নিলাম। ভর্তার স্বাদ মতো লবণ কিন্তু এখনও দেওয়া হয়নি, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা নিজের মতন করে বুঝে দেবেন। সাথে দিয়ে দেব তেঁতুল গোলা জল। 3 থেকে 4 টুকরো তেঁতুল আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অনেকেই কিন্তু ভর্তার মধ্যে একটু তেঁতুল খেতে ভালোবাসে। সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস, ফুলকপির ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি।